আমার ডান পাশে একটি ধানের ক্ষেত, বাম পাশে বেশ কিছু ছোট ছোট আমের চারা যেটা ফল ধরার উপযোগ্য হয়েছে, এবং ক্যামেরার অপর প্রান্তে অনেকগুলো সবজির ক্ষেত এবং আরও একটি প্রান্তে বেশ কিছু আম, শিশু ও মেহগনি বাগান। আজ আমরা এই নির্জন জায়গায় একটি মাঠের ভিতরে কেন আসলাম দর্শক, সেটাই জানাতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা সেটাই জানাতে এসেছি। শুধুমাত্র ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আমার পিছনের এই জায়গাটি অপরিচ্ছন্ন, যেটা ফসল করার অনুপযোগী। কিন্তু কেন, সেই কেনটাই আজ আমি আপনাদের জানাবো। আমরা এসেছি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এবং ধানদিয়া ইউনিয়নের একবারে শেষ স্থান। এই স্থানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, একসময় এই পাশ দিয়েই কিন্তু কপোতাক্ষ নদের একটি শাখা চলমান ছিল, যেটা আমরা গল্পে শুনে এসেছি। সম্ভবত 1817 সালের দিকের ঘটনা হবে হয়তো এটা। এবং সে সময় যারা বড় বড় ব্যবসায়ী ছিল, তাদের অনেকে সওদাগর বলতো, তারা কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে আমাদের অঞ্চলে আসতো। এবং শুনেছি আমাদের অঞ্চলের এই সবজি তারা কিন্তু এখান থেকে লঞ্চ করে নিয়ে যেত, এবং অন্য অন্য জায়গা থেকে চিনি বা অন্যান্য তেল জাতীয় যত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছিল, সেটা জাহাজে করে আমাদের এই অঞ্চলে আসতো। এমনই এক ঘটনার সাক্ষী এই উঁচু জায়গাটি। এই উঁচু জায়গাটির নাম বর্তমানে জাহাজমারি বললে সবাই চেনে। জাহাজমারি নামটা কেন হলো সেটাই আজ আপনাদের জানাবো। এই জাহাজমারি নামকরণের পিছনে লুকিয়ে আছে দুটি গল্প। অনেকে বলেন সে সময়ে কোনো বিয়ের লঞ্চ এখানে ডুবে গিয়েছিল বা জাহাজ ডুবে গিয়েছিল, তবে ওই কথাটার খুব একটা ভিত্তি নেই। পরবর্তীতে আরও কিছু গল্প শোনা যায়, সেটা হলো ওই সময়ে এক ব্যবসায়ীর, ধর্নাঢ্য এক ব্যবসায়ীর চিনির জাহাজ এখানে ডুবে যায়। শুনেছি তখন নাকি এইখানকার পানি নিয়ে সবাই খেত, কারণ একটা পুরো চিনির জাহাজ যখন ডুবে গিয়েছিল, ওই জায়গার পানি অবশ্যই মিষ্টি হবে, সে কারণে হয়তো বা খেত। তো সেই জাহাজ ডুবে যাওয়ার কারণে এখানকার এই মাটিটুকু নাকি এই দীর্ঘ বছর ধরে উঁচু থাকে। অনুমান করলে হয়তো বা 350 থেকে 400 বছরের গায়ে হবে। যখন লস্কর উপাধিরা আমাদের এই অঞ্চলে এসে ব্যবসা বাণিজ্য করত, ধর্ম প্রচার করত, তখনকারই কোনো ঘটনা হবে এটা। সেখান থেকেই এই জাহাজমারি নামে এই জায়গাটি পরিচিত, যে এখানে একজন ধর্নাঢ্য ব্যবসায়ীর জাহাজ ডুবে গিয়েছিল। একটি সময় এখানে অনেক মানুষ আসতে ভয়ও পেত, যে একটি ফাঁকা বিলের ভিতরে কেন এই জায়গাটি উঁচু এবং অপরিচ্ছন্ন অবস্থায় থাকে। এই জায়গাটির এক সময় বড় করে একটা এরিয়া ছিল, যেটা বর্তমানে খুব সংকীর্ণ হয়ে এসেছে, কারণ আশপাশের যারা জমির মালিক, তারা নিত্য প্রয়োজনে প্রতি বছর অল্প অল্প করে ছেটে তাদের জমি বাড়িয়ে নিচ্ছে, এবং এই জায়গাটি ছোট হয়ে যাচ্ছে। এই জায়গাটি সম্পর্কে অনেক কুসংস্কার প্রচলিত আছে, যা বর্তমান সময়ে এখন আর অনেকেই বিশ্বাস করে না। এই জায়গাটির চারিপাশ আমি আপনাদেরকে দেখাবো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। মানে কপোতাক্ষের নদ একটা এই পাশটা ছিল, তো জাহাজমারি নামটা কি জন্য হলো? জাহাজমারি এমনি ছিল নদী, তো শুনলাম ওই বর্বরটা ছিল, তো ওই জায়গা গেল ডুবি। সেই বর্বর যে জাহাজ সেটা ডুবি গেল, ওই যে ডুবি গেল, উগিয়ে গেল চর। ওই জাহাজ ডুবি যাওয়ার পরে চর জন্মায় যায়। আবার শুনি যে চিনির জাহাজ ডুবি গেল। না, আমি শুনলাম ওই ডুবি গেল, ওই 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 ডুবি গিয়ে ওই পড়ে গেল চর, ওই দলে ওকে পড়ে গেল। এই শুনি যে ওইখান থেকে, মানে আমরা ছোট থেকে শুনে আসি, ওইখানে ওই যে মাটি যা জমে, কেউ কেটে নিলে আবার নিজে নিজে উঁচু হয়ে যায় নাকি? হ্যাঁ, হয়তো কি এই গল্প? ওই মাটি কেটে নিলে তো আবার পূরণ হয়ে যায়। মাটি কেটে নিলে পূরণ হয়ে যায় আবার। তো
তো এই জায়গাটা তো মেলা বড় এরিয়া ছিল এক সময়, তোমার সব এই জমিটা কাটিয়ে কেটে কেটে কমে ফেলেছে। তো ওখান থেকে কারোর কোনো কিছু সমস্যা হয়েছে, এরকম কোনো কিছু আছে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই।